ক্ষমতার মসনদ ছাড়ার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের একাধিক সাবেক উপদেষ্টার বিরুদ্ধে শত শত দুর্নীতির লিখিত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই অভিযোগের স্রোত তৈরি হয়। প্রশ্ন উঠেছে, ক্ষমতায় থাকাকালে নীরব থাকা অভিযোগকারীরা এখন কেন সামনে আসছেন? দুদক সূত্র বলছে, অধিকাংশ অভিযোগই বেনামি, তবে কয়েকটিতে অভিযোগকারীর নাম পরিচয় উল্লেখ করে সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন। নিয়ম অনুযায়ী সব অভিযোগই প্রাথমিকভাবে যাচাই বাছাই করা হবে, এমন তথ্য উঠে এসেছে দৈনিক একটি পত্রিকার প্রতিবেদনে। সবচেয়ে আলোচিত অভিযোগ উঠেছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, গ্রামীণ টেলিকম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনার অনিয়ম, আয়কর ফাঁকি এবং একটি ব্যক্তিগত ট্রাস্টের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি দায়িত্বে থাকাকালে বিপুল অর্থ বিদেশে পাচারের দাবিও এসেছে কয়েকটি অভিযোগপত্রে। যদিও এসব অভিযোগের সত্যতা এখনও যাচাই করা হচ্ছে, তবুও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ব্যাপক আলোচনা তৈরি করেছে। সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য ও বিচারক পদায়নে অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়েছে। অভিযোগে বলা হয়েছে, ভিআইপি আসামিদের জামিন পাইয়ে দিতে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। এমনকি বিচারক ও সাব রেজিস্ট্রার বদলিতে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্পে অনিয়ম ও তার স্বামীর আর্থিক সংশ্লিষ্টতা নিয়েও তদন্তের দাবি উঠেছে। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানের বিরুদ্ধে বেসামরিক বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন এবং সামিট গ্রুপের কাছ থেকে সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি ও হাসপাতাল ক্রয়ে অনিয়মের অভিযোগ জমা পড়েছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। প্রায় 1000 কোটি টাকার দুর্নীতি, ঘুষ গ্রহণ, বিদেশে অর্থ পাচার ও বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগ সহ একাধিক নথি দুদকে জমা হয়েছে বলে জানা গেছে। তবে উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। অভিযোগ আমলযোগ্য হলে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সত্যতা মিললে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, অভিযোগের নামে যেন কেউ হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। এখন নজর দুদকের দিকে। অভিযোগের পাহাড় পেরিয়ে তারা কতটা নিরপেক্ষ ও কার্যকর অনুসন্ধান করতে পারে, সেটি সবচেয়ে বড় প্রশ্ন।